হ্যালো ফ্রেন্ডস, আজ মিঠি আমার খাটের কি করেছে দেখতে দেখাচ্ছি তোমাকে। দেখো, এই দেখো মিঠি আমার চাদর চাদর তুলে ছিঁড়ে তোষক সব ছিঁড়ে দিয়েছে। চাদর ছেড়েনি কিন্তু বালি আমার তোষকটা পুরো একদম বরবাদ করে দিয়েছে। ছোবড়া টোবড়া বার করে দিয়ে দেখো কি করেছে। এই মিঠির অত্যাচার সারা জীবন ধরে, মানে যত দিন ধরে, 1 বছর ধরে ওকে এনেছি। 1 বছর আমার একটা বিছানার চাদর ঠিক রাখেনি, আমার বিছানা ঠিক রাখেনি, তোষকটা ছিঁড়ে দিয়েছে, তোষকটাকে তুলে ফেলে দিয়েছি, দিয়ে নিচের যে গদি যেটা আর কি ছোবড়া দিয়ে করা হয় সেটা রেখেছি, সেটাকেও উপরে ছিঁড়ে দিয়েছে। আমি এখন এসে দেখলাম সারা ছড়ানো ছিটানো পড়ে আছে। ওকে নিয়ে যে আমি কি বিরক্ত হয়ে আছি না, আমি কি বলবো। তার উপর কি হাওয়াই চটি, যে ঘরের যে চটিগুলো, প্রচুর চটির পর চটি ছিঁড়ে গেছে। এখনো জামা কাপড়, আমার যদি জামা পরে থাকলো সেটাকে অবধি নিয়ে, যেখানে জামা রাখা থাকে র্যাকে সেটাকে নিয়ে লন্ডভন্ড করা, শুধু লন্ডভন্ড করে না, আমার টুকরো টুকরো করে ছিঁড়ে দেয়। মিটি প্রচুর অত্যাচার করে। আমি যে ওকে কিভাবে ঠান্ডা, কেউ যদি আমাকে একটু হেল্প করে আমাকে যদি কমেন্টসে একটু বলো যে ওকে ঠান্ডা কিভাবে করবো, ওকে চেঞ্জ কি করে করবো। ওর 1 বছর বয়স, ও যখন এসেছে তখন 1 মাস বয়স থেকে আমি ওকে রেস্কিউ করেছি রাস্তার থেকে তুলে এনে। কিন্তু আমার আরও যে 4টে কুকুর আছে, ডগিজ আছে, ওদের মধ্যে লাসা, অ্যাপসো, জ্যাজ, বাদ বাকি তো সব রাস্তা, সব স্ট্রিট, সবাইকে তুলে এনেছি। কেউ এরকম নয় মিঠির মতন। এই মিঠিকে নিয়ে মানে আমি পাগল হয়ে যাচ্ছি পুরো, কিছুতেই ওকে শান্ত করতে পারছি না। এক তো জ্যাজ আর কুট্টুসের সাথে থাকে, ওদেরকে কিরম বিরক্ত করে, খেলে, আমি তবু বুঝি যে ওর বয়সটা কম, ও খেলছে, আলাদা ব্যাপার। কিন্তু আমার ঘরে প্রতিটা জিনিস ও টুকরো টুকরো করে ছিঁড়ে দিচ্ছে, নাহলে ভেঙে দিচ্ছে, কাঠ তো কিছু রাখছে না, আমার খাটটাকে বরবাদ করে দিল। এর আগে আমার খাটের তোষক আমি রেখেছিলাম, সেই তোষকটাকে মানে তুলো ফুলো বার করে সব শেষ, তোষকটাকে ফেলে দিয়ে তোষকের তলে যে ছোবড়া আছে সেটার ওপরে আমি চাদর পেতে শুচ্ছিলাম, চাদরও ছিঁড়েছে, ওটাকেও ছিঁড়েছে। বলো আমার মানে আমি আমি যে কি সমস্যায় পড়েছি মিঠিকে নিয়ে। মিঠিকে শান্ত করতেই পারছে না যে ও চেঞ্জ কি করে হবে। যদি একটু হেল্প করে কেউ আমাকে একটু যদি কমেন্টে বলে দাও যে আমি ওকে কি করে কি চেঞ্জ করব, কিভাবে করব, আমার খুব ভালো হয় গো। এ দেখো কোনো রকম ভাবে এটাকে ঢাকা দিয়েছি, বাট এটা ফুলে আছে, বিরাট ফুলে আছে। এ ছিঁড়ে দিয়েছে, এ দেখো ছিঁড়ে দিয়েছে এখানটা। ভীষণ বিরক্ত করছে, কি করে ওকে সে শান্ত করবো কি জানি। দেখো চলে এসছে, এত বড় দুষ্টুমি করেছে। কোনো ভ্রুক্ষেপ আছে, কোলে উঠবে বলছে, কোলে উঠবে বলছে। তুমি কি করে দিয়েছো আজকে বাবা, তুই গন্ডগোল করে দিয়েছো সব। এই দেখো এত দুষ্কর্ম করে খেলে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ আছে? কোনো ভ্রুক্ষেপ নেই। দুষ্টুমি করেছো তুমি আজকে, কি করেছো? আবার কোলে উঠে পড়ে, শুধু থেকে থেকে কোলে উঠবে। ওর নতুন এখন রোগ হয়েছে, আমাকে কোলে নিতে হবে ওকে, ওকে কোলে নিতে হবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি করছে, এই দেখো কামড়াচ্ছে, দেখেছো? কোনো কিছু আছে? ও কিচ্ছু নেই, কোনো হেলদোল নেই। এই দেখো এই দেখো এই দেখো পিঠে উঠেছে, এই দেখো। এখন ওর নতুন স্টাইল হয়েছে, ওকে কোলে নিতে হবে। ও উঠে পড়বে, পিঠে উঠে পড়বে, নাহলে কোলে উঠে পড়বে, আর আমাকে বাচ্চাদের মতন কোলের চাগিয়ে নিয়ে বসে থাকতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে। এটা নতুন নতুন আর্ট, নতুন স্টাইল ওর। দুষ্টুমি করবে, বদমাইশি করবে, এখান যাবে ওখানে যাবে, ভাঙবে চিরবে। আমার আছে তোষক তো গদি একদম বরবাদ করে দিয়েছে। তারপরে পিঠে উঠলো, মানে আমাকে ওকে পিঠে দই করো বলে পিঠে নিতে হবে। আর তারপরেই না হলে সামনের দিকে উঠবে, আমি যদি ফ্রন্ট ওই দিক ফিরে থাকি তাহলে কোলে উঠবে, মানে ওকে রীতিমতো ওকে চাগিয়ে কোলে নিতে হবে। এটা নতুন ন্যাকামি হয়েছে, পাগল হয়ে গেলাম আমি মিঠির ন্যাকামি দেখে। এই যে খেলেই যাচ্ছে যাদের সাথে। আমি কি রাগ করলাম না করলাম, ওর বয়ে গেল, ওর মতন আছে, খেলেই যাচ্ছে যাদের সাথে। আমি কি রাগ করলাম কি না করলাম, ও কি করলো না করলো, ওর ভারী বইই গেছে, ওর মতন হলেই হলো।
তাহলে মিঠির অত্যাচার কেমন লাগলো? এরকমই মিঠির অত্যাচার থাকে কিছু না কিছু। এখন কতদিন চলবে তা জানা নেই। যাই হোক, এরকম যা ভিডিও আসবে, যা যা ইনসিডেন্ট ঘটবে, আমি সব তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে পরের ভিডিওতে আবার আসবো নতুন কিছু ঘটনা নিয়ে। আজকে তাহলে আসলাম, বাই।